প্রথম 10টা হয়েছিল লেভেল 2 এর তো? ওই 3D। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, 11 নম্বরটা দিকে। 11 নম্বরটায় বলছে, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য আইডেন্টিক্যাল কিউবস অফ লার্জেস্ট পসিবল সাইজ দ্যাট ক্যান কাট ফ্রম এ কিউবয়েড অফ সাইজ এত। মানে এই সাইজের একটা কিউবয়েড আছে। এবার কিউবয়েড আর কিউবের মধ্যে পার্থক্য জানিস তো? হ্যাঁ কিউবয়েড তো ঘন ওই মানে ওই যেটা 2 × AB + BC + CA ওটার যেটা হয়। কিউবয়েড আর মানে কিউব অ্যাকচুয়ালি আয়তঘন, মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা, তিনটেই আলাদা। কিউবয়েডে যদি তিনটে সমান হয়ে যায় তখন তাকে বলা হয় কিউব। তো বলছে হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য আইডেন্টিক্যাল কিউবস অফ লার্জেস্ট পসিবল সাইজ। মানে লার্জেস্ট পসিবল সাইজের যে আইডেন্টিক্যাল কিউবগুলো তৈরি হবে এই কিউবয়েড থেকে, তার সেই কিউবগুলো টোটাল সারফেস এরিয়া আমাকে বের করতে হবে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা এবার বল তাহলে কি এখানটায়। 6A² হ্যাঁ, সিক্স স্কোয়ারই হবে, কিন্তু ওই রকম দেখ, প্রথমত তোকে ভাবতে হবে যে কতগুলো করা যাবে এবং ওই ছোট কিউবটার তোর কত হবে, সাইজ কত হবে। এবার বল, এখান থেকে ছোট কিউব বের করতে গেলে তার সাইজ কি হতে হবে? এই তিনটের এই শেপ হতে হবে। হ্যাঁ তা তো হতেই হবে, হ্যাঁ। তিনটের এই শেপ যদি না হয়, তুই দেখছিস লাস্টে কাটার পর এইটুকু জায়গা বাকি থাকছে। হ্যাঁ হ্যাঁ, তো জায়গা থেকে যাবে, হ্যাঁ। বাকি থাকলে তো হবে না, আমাকে যেটা করতে হবে, এইটাকে টোটাল ইউজ করতে হবে এবং কতগুলো কিউব বানাতে হবে। তার মানে কিউবের ডাইমেনশন অবশ্যই হতে হবে এই তিনটের এলসিএম, এই সেপ, এই তিনটের এই সেপ কত হয় 1.5। তার মানে আমরা শিওর হয়ে গেলাম যে কিউবগুলো তৈরি হবে তার ডাইমেনশন হবে 1.5। এবার কিউব কতগুলো তৈরি হবে? এবার দেখ, একটার সারফেস এরিয়া তো 6A², মানে 6 × 1.5 স্কোয়ার। এবার ভাবতে হবে এটা তো একটার, যদি বলতো এই একটা কিউবের সারফেস এরিয়া বের করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বলেছে কি যতগুলো তৈরি হবে সবার, তাহলে তৈরি হবে কতগুলো? টোটাল ভলিউম ছিল এইটা, হ্যাঁ আর একটার ভলিউম হচ্ছে এইটা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। দশমিক দুটো তুলে দিলে উপরে 100 দিয়ে গুণ হয়ে যাবে, 15 দিয়ে করলে 3, এই সরি 5, মানে 1500 খানা কিউব তৈরি হবে। তাহলে টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে এটা ইন্টু 1500, 15 × মানে হ্যাঁ 6 × 15 / 100 × 1500, তারপর 90 × 45। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে 90 × 15, সরি। পারছি। 200। আচ্ছা, আমাদের কতগুলো তৈরি হলো? 1500 খানা, তাই তো? হ্যাঁ 6² × 1500 স্কোয়ার, আচ্ছা সরি সরি, এটা ভুল করলাম, এটা 225 হবে। 225/100 হবে। তার মানে আমার এই ক্যালকুলেশনটা আবার করে নিস, তার মানে নব্বই হ্যাঁ হ্যাঁ। ইন্টু 225 হবে। ঠিক আছে? তারপরে 12টা বুঝেছিস তো মানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। 12টা বলছে, ইফ দ্য ভলিউম অফ এ স্ফেয়ার, এ কিউব অ্যান্ড এ টেট্রাহেড্রন অ্যান্ড এ অক্টাগন টু বি সেম, মানে তিনটে জিনিসের ভলিউম সেম, দেন হুইচ অফ দ্য ফলোইং উইল হ্যাভ ম্যাক্সিমাম সারফেস এরিয়া। মানে একটা কিউব, হ্যাঁ একটা টেট্রাহেড্রন, একটা স্ফেয়ার আছে, স্ফেয়ার, কিউব, টেট্রাহেড্রন আর অক্টাগন, এদের বলছে ভলিউম সমান, ভলিউম সমান এবং তাদের সারফেস এরিয়া সব থেকে আমার কি হচ্ছে ম্যাক্সিমাম, মানে বেশি কত কার হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। এবার মাথায় রাখবি, কোনো সলিড যার
মানে ওই তোর সাইডগুলো কম হয়, যার সাইড কম হয় তার ক্ষেত্রে তার এরিয়া সব থেকে বেশি হয়। মানে আমি ও, যদি এটা তো বলেছিলে সেই পরিসীমার যার হ্যাঁ, বেশি ওটা সে তো টু ডির ক্ষেত্রে, ত্রিভুজে। ঠিক আছে, ওটা টু আচ্ছা। ডির ক্ষেত্রে। এবার থ্রি ডির ক্ষেত্রে হচ্ছে দ্য সলিড উইথ, এর অ্যান্সারটা দেখলে তুই বুঝতে পারবি, দ্য সলিড উইথ দ্য লিস্ট নাম্বার অফ সাইডস উইল হ্যাভ ম্যাক্সিমাম সারফেস এরিয়া। ঠিক আছে, এবার হ্যাঁ। তুই যদি এইগুলোর ভিতরে দেখিস টেট্রাহেড্রন মানে কি বলতো, দেখ স্ফিয়ারের ক্ষেত্রে এর তলের টেট মানে এর টেট সাইডের কোনো শেষ আছে? স্ফিয়ার তো ইনফাইনাইট নাম্বার অফ সাইড আছে, গোলক তো, তাই না? বৃত্তের ক্ষেত্রে কি, যেমন এরকম ইনফাইনাইট নাম্বার অফ লাইন থাকে, সেই লাইনগুলো একসাথে হয়ে একটা বৃত্ত তৈরি করে। স্ফিয়ারের ক্ষেত্রে এটা তো গোল, তার মানে এখানে ইনফাইনাইট নাম্বার অফ তোর আছে, ওই কি বলে সাইড আছে। বোঝা গেল? হ্যাঁ, তারপরে তোর মানে তার আমরা মানে কিউবের, যার উম, বল। হ্যাঁ, কি বললে, যার কি কম আছে সেটাই বেশি হবে, যার মানে যার সাইড নাম্বার অফ কম। সাইড কম, কিউবের তাহলে ক্ষেত্রে দেখ স্পিয়ারের অনেক ওই হবে। গোল বলে সাইড থাকছে না বলে ওটা সবচেয়ে বেশি। অ্যাকচুয়ালি কোনো গোল জিনিস কখন হয়, দেখ, যখন গোল বানায় অনেকগুলো বিন্দু দিয়েই তো একটা বৃত্ত হয়, হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ, হয়। বুঝতে পেরেছি। তো তুই যদি মাইক্রোস্কোপিক্যালি দেখিস তাহলে এইগুলো ছোট ছোট এক একটা লাইন, সেই হ্যাঁ। লাইনগুলো এত কাছাকাছি আছে যে লাইন আর ফর্ম হচ্ছে আর একটা বক্ররেখা ফর্ম হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? হুম, হুম। তো এখানে ম্যাক্সিমাম নাম্বার হ্যাঁ। অফ আমার সাইড থাকবে। কিউবে অনেক সাইড, কিন্তু টেট্রাহেড্রনে এদের ভিতরে সব থেকে টেট্রাহেড্রনে কম সাইড, নিচে একটা হয় আর এই যে ও তিন দিকে তিনটে হয়। হুম। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে অ্যান্সার আমাদের হবে টেট্রাহেড্রন। হ্যাঁ। 13টা স্ফেরিক্যাল বল অফ লিড, লিড না লিড যাই হোক। এটা পেরেছি। আচ্ছা, হয়ে গেছে। তারপরে 14টা, দ্য বেস অফ এ রাইট প্রিজম ইজ ট্রায়াঙ্গেল, মানে একটা রাইট অ্যাঙ্গেল প্রিজম আছে, তার বেসটা আছে ট্রায়াঙ্গেল। তো প্রিজম মানে বুঝতে পারলাম ও নিচে ট্রায়াঙ্গেল থাকবে আর ওপরে উঠতে থাকবে এরকমভাবে। হুজ পেরিমিটার, কার পেরিমিটার, ওই ট্রায়াঙ্গেলটার 45 সেন্টিমিটার, অ্যান্ড রেডিয়াস অফ গ্রুপে লিখেছে জয়েন ইনসার্কেল, করাতে। বল। গ্রুপে মেসেজ আসছে জয়েন করাতে বলছে। তো এখানে একটা বলছে দ্য বেস অফ এ রাইট প্রিজম, একটা রাইট প্রিজম মানে কি, নিচে প্রিজম তোর মানে আর হচ্ছে বেসটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, তার মানে নিচে ট্রায়াঙ্গেল আছে আর এইরকম ভাবে আমার ওপরটায় উঠে গেছে। এবার হুজ পেরিমিটার ইজ, আর হুজটা কার আগে লাগানো, ট্রায়াঙ্গেল, তার মানে ট্রায়াঙ্গেলের পেরিমিটার, এই ট্রায়াঙ্গেলটার পেরিমিটার হচ্ছে 45 সেন্টিমিটার। রেডিয়াস অফ ইনসার্কেল, এর ইনসার্কেলের রেডিয়াস সেটাতে আছে 9 সেন্টিমিটার। এবার ইনসার্কেলের ফর্মুলা কি হয়, এ বাই এস হয় না? এ বাই রুট টু টু রুট থ্রি। হ্যাঁ, হ্যাঁ, এস, ওটা তো হ্যাঁ, এ বাই এস, হ্যাঁ। এ বাই টু রুট থ্রি, তো এর ক্ষেত্রে সমবাহু হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু সমবাহু হ্যাঁ, বলা হ্যাঁ, নেই। তার মানে এ হ্যাঁ, বাই এস মানে কি, পেরিমিটারের অর্ধেক, হ্যাঁ, পরিমিটার মধ্যে। সমান 9। তাহলে এ সমান 9 ইন্টু 45/2, তার মানে এইটা আমরা এরিয়া পেয়ে গেলাম। ঠিক আছে, এবার বলছে তার ভলিউম 810, তাহলে ভলিউম কি হয়, এই বেসের এরিয়া ইন্টু হাইটই তো ভলিউম হয়, এটা সমান 810। তাহলে 9 × 45/2 ইন্টু হাইট সমান 810। 9 দিয়ে কাটলে 90, 45 দিয়ে কাটলে 2, তাহলে হাইট সমান 4 সেন্টিমিটার। বোঝা গেল? হুম, হুম, বুঝেছি। 15টা
What is the semi-vertical angle of a cone whose lateral surface area is double its base area? তো প্রথমে তো আমাকে বলছে এই ল্যাটারাল সারফেস এরিয়াটা বেস এরিয়া ডবল। এই যদি কোণ হয়, বেসের এরিয়া পাই আর স্কোয়ার, ল্যাটারাল সারফেস এরিয়া হয় পাই আর এল। পাই আর এল হ্যাঁ সমান 2 পাই আর স্কোয়ার। পাই পাই কেটে গেল, আর দিয়ে কাটলাম, তার মানে এল সমান 2r, তাই তো? হ্যাঁ তাহলে এটা 2r, এটা আর, তাহলে এটা হবে না, এইটা কি হবে, √4r² মাইনাস আর স্কোয়ার, মানে √3 × r। হ্যাঁ আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হয় লম্ব বাই ভূমি, এর সাপেক্ষে লম্ব কোনটা, এটা হ্যাঁ ভূমি আর √3r, বাই আর বাই √3r, আর আর কেটে গেল, ট্যান থিটা সমান 1/√3। তোরা পরে দেখবি 1/√3 হয় ট্যান 30-র মান, তার মানে থিটা ইকুয়াল টু 30°। তার মানে এই কোণটা আমরা পেলাম 30°। বোঝা গেল? হ্যাঁ কি চেয়েছে? হ্যাঁ ওই কোনটাই চেয়েছে। হ্যাঁ, এবার আমাকে দেখ, যদি বলতো ভার্টিক্যাল অ্যাঙ্গেল টোটালটা, তাহলে টোটালটা 60° হতো। এখানে যেহেতু চেয়েছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তাই আমার অ্যান্সার 30° হবে। আচ্ছা দাদা, ওটা মানে ভার্টিক্যাল বলতে গোটাটাই? হ্যাঁ, ভার্টিক্যাল অ্যাঙ্গেল মানে টোটালটা, কিন্তু আমরা যে হিসাবটা আচ্ছা, করলাম, আমাদের হিসাবে দেখ আমরা অর্ধেক কোণকে নিয়ে করেছিলাম। তো এইটা হ্যাঁ যেহেতু থিটা ধরেছিলাম, তাহলে এটার ভ্যালু হচ্ছে 30° পেলাম, আর টোটালটা যদি বের করতে বলতো তাহলে 60° হতো। ঠিক আছে। 16টা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ কোণস of a semi-vertex angle having r as radius of the midsection, which can be moduled out of a cylinder of base radius r and height 2r? কিছু বুঝতে পারলে অঙ্কটা করে? না। বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ কোনস, মিড, ওইটুকুটা বুঝতে পারলাম, তারপরে মিড সেকশন অফ হুইচ ক্যান বি বলছে মডিউলড হোয়াট অফ ক্যান এ। বি নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার অফ কোনস অফ সেমি-ভার্টেক্স অ্যাঙ্গেল, অফ সেমি-ভার্টেক্স অ্যাঙ্গেল, এখানে আলফা বা কিছু দেওয়া উচিত ছিল, মানে এই সেমি-ভার্টেক্স অ্যাঙ্গেলের, ঠিক আছে, হ্যাভিং আর অ্যাজ রেডিয়াস, আর রেডিয়াস হিসাবে, অফ দ্য মিড সেকশন, মিড সেকশনের যে রেডিয়াস, তার সেই রেডিয়াসটা হচ্ছে আর, ক্যান বি মডিউলড আউট অফ এ সিলিন্ডার অফ রেডিয়াস আর অ্যান্ড হাইট এত, মানে এই রেডিয়াস এবং এই হাইটের একটা সিলিন্ডার থেকে এই রকম কতগুলো কোণ তৈরি করা যাবে। তাহলে এই সিলিন্ডারটার ভলিউম কি হবে, পাই আর স্কোয়ার পাই আর ইন্টু স্কোয়ার। 2r cot আলফা। হলো? এখান থেকে যে কোণগুলো তৈরি করতে বলছে সেই কোণের রেডিয়াস তো আর দিয়ে দিল, তাই তো? হ্যাঁ আচ্ছা, আর বলছে সেমি ভার্টেক্স অ্যাঙ্গেল আলফা। আচ্ছা, আমার এর ভলিউম বের করতে 1/3 পাই আর স্কোয়ার এইচ লাগবে, মানে এইটা লাগবে। এটা আমি তাহলে এইচই ধরলাম। আমি বলতে পারি যে ট্যান আলফা সমান আর বাই এইচ। হ্যাঁ বুঝতে। পারি না? দেখ, আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ এই সিলিন্ডারটা দেওয়া আছে যার রেডিয়াস আর হাইট এইটা, তার মানে এর ভলিউম এটা। বলছে এই ভলিউম থেকে আমার কতগুলো ছোট ছোট কোণ তৈরি করা যাবে যার রেডিয়াস আর এবং তার সেমি ভার্টেক্স অ্যাঙ্গেল আলফা। তাহলে সেমি ভার্টেক্স অ্যাঙ্গেল যদি আলফা হয়, আমার দেখ এর এবার কি আমাকে করতে হবে কতগুলো, মানে কি এই ভলিউম বা এই ছোটোগুলোর ভলিউম। এবার ছোটোটার ভলিউম 1/3 পাই আর স্কোয়ার এই এইচ। এই এইচ তো আমরা জানি না, এইচটা কীভাবে বের করবো, এটা যেহেতু আলফা, ট্যান আলফা সমান লম্ব বাই ভূমি, তাহলে
এইচ সমান আর কট আলফা, তাই হবে তো? হ্যাঁ 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 তাহলে বাই 1/3 পাই আর কিউব কট আলফা, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এতগুলো তৈরি হবে। পাই পাই কেটে দে, আর স্কোয়ার আর কিউব আর স্কোয়ার আর আর কেটে গেল, কট আলফা কেটে গেল, তিনটা উপরে গিয়ে 6 অ্যান্সার হবে, মানে 6খানা তৈরি করা যাবে। বোঝা গেল? মানে আমার মেন অবজেক্ট হচ্ছে ওর ভলিউম বা এর ভলিউম বের করা। ঠিক আছে, হ্যাঁ 17টা বলছে ওয়াটার ট্যাঙ্ক আছে, এত সেন্টিমিটার লং, এত সেন্টিমিটার ওয়াইড, এত সেন্টিমিটার ডিপ, ইট ইজ মেড অফ আয়রন স্টিল হুইচ ইজ 3 সেন্টিমিটার উইথ, দ্য ট্যাঙ্ক ইজ ওপেন অ্যাট টপ, দ্য কস্ট অফ আয়রন শিট ইজ 10 পার মিটার, ফাইন্ড দ্য টোটাল কস্ট রিকোয়ার্ড টু বিল্ড দ্য ট্যাঙ্ক। পারবি এটা? আয়রন সিটের এরিয়াটা কি করে বার করব? বাকি বুঝতে পারছি যে ওটার বলছে ওই দেখ, ওয়াটার আয়তঘন। ট্যাঙ্ক আছে যার দৈর্ঘ্য প্রস্থ হ্যাঁ ওটা, উচ্চতা দেওয়া আছে। হ্যাঁ ওটা দিয়ে আয়তঘন ইয়ে বেরোলো, সারফেস এরিয়া। হ্যাঁ, আর সারফেস এরিয়া হলো, দেখবি টোটাল সারফেস হ্যাঁ এরিয়া। যদি এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু, ওপেন এর টপ বলেছে, মানে আমরা ওপরটাকে কিন্তু ধরবো না, ও, তাই না? ওপেন এর টপ 30, 20, 12 বলছে ইট ইজ মেড অফ আয়রন শিট হুইচ ইজ 3 সেন্টিমিটার ওয়াইড, মানে এমন 3 মিটার, তার মানে এটা একটা আয়রন শিট দিয়ে তৈরি করা হলো। সেই আয়রন শিটটা যখন কিনতে গেলি তখন এইরকমভাবে আছে, আয়রন শিটে রোল করা আছে এগুলো। এটা কত? 3 মিটার ওয়াইড, ঠিক আছে? এবং এইটার হ্যাঁ 1 মিটার যদি তোকে কেটে দেয় তার দাম নেবে 10 টাকা। তাহলে টোটাল তোর কাছে টোটাল এরিয়া আসলো 3 মিটার ইন্টু 1 মিটার, মানে 3 মিটার স্কোয়ারের দাম 10 টাকা নেবে, তাই না? ও 1 মিটার, হ্যাঁ 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 বুঝতে হ্যাঁ পারলি না? হ্যাঁ দেখ তিন বলছে মিটার এ ওয়াটার ট্যাঙ্ক হ্যাঁ এত বুঝতে পারছি। সেন্টিমিটার এত সেন্টিমিটার ওয়াইড, পার মিটার বলেছে, ইট হ্যাঁ। ইজ মেড অফ আয়রন শিট হুইচ ইজ 3 মিটার ওয়াইড, মানে এটা আয়রন শিট দিয়ে বানানো হয়েছে যেটা 3 মিটার ওয়াইড, এবং সেই আয়রন শিটটা 1 মিটারের দাম 10 টাকা। ঠিক আছে, ফাইন্ড দ্য টোটাল কস্ট অফ, টোটাল খরচ কত হবে। এবার বলছে এটা ওপেন আর টপ, মানে ওপরটা খোলা, তাহলে এর টোটাল সারফেস এরিয়া হবে, দেখ নিচটা হবে 30 × 20 প্লাস এই পাশটা হবে 2 × 30 × 12 প্লাস এই পাশটা হবে 2 × 12 × 20। 2 করলাম কারণ এদিকে যেটা হবে এদিকেও সেটা হবে, এটা যেদিকে হবে এটাও সেটা হবে, কিন্তু এইটার আর ডবল হবে না কারণ ওপরটা খোলা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ 6 এই সরি 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 720 এরকম হলো। এর টোটাল কত হবে? 6, 7, 13, 18। 8, 17, 1800 স্কোয়ার মিটার। তার মানে তোর টোটাল লাগবে 1800 স্কোয়ার মিটার লোহা, যেখানে তুই 3 মিটার ওয়াইড এবং 1 মিটার এরকমের দাম নিচ্ছে 10 টাকা, তার মানে 3 মিটার স্কোয়ারের দাম 10 টাকা। তাহলে তোর হ্যাঁ কত মিটার স্কোয়ার লাগবে? এটা বাই 3, 600। মানে 600 মিটার স্কোয়ার লাগবে। আর এই 1 মিটার স্কোয়ারের দাম 10 টাকা, মানে 6000 টাকা খরচ হবে। বুঝেছিস মানে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। 18টা এ ট্র্যাপিজিয়াম বেসড প্রিজম, তাহলে ট্র্যাপিজিয়াম বেসড প্রিজম মানে কি নিচটায় ট্র্যাপিজিয়াম থাকবে, উইথ 2 প্যারালাল সাইডস 8 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ডিস্টেন্স বিটুইন 2 প্যারালাল সাইডস, ফাইন্ড দ্য হাইট অফ দ্য প্রিজম ইফ দ্য ভলিউম ইজ এত। পারবে না এটা? হ্যাঁ হ্যাঁ এটা পারবো। দেখ না, এটা করে নে।
এটা না করার কিছু নেই। হ্যাঁ, এটা তো প্রথমে ওই ভলিউম বার করব। হ্যাঁ, হাইটটাকে এইচ ধরে নিবি, নিচের এরিয়া ইন্টু হাইট সমান হ্যাঁ ভলিউম। হ্যাঁ 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 তারপর হ্যাঁ হ্যাঁ পারবো। 19 ফর্ম এ সার্কুলার শিট অফ পেপার রেডিয়াস। দাদা করে দাও না, দাদা 18টা করে দাও। আগের ক্লাসে ছিলিস? হ্যালো? হ্যাঁ আগে দাদা ক্লাসগুলো করেছি, ছিলাম না কিন্তু করেছি। না মানে 3D ফর্মুলা টর্মুলাগুলো করা হয়েছে? হ্যাঁ দাদা, ওই তো ট্রাপিজ মানে ট্রাপিজিয়ামেরটা তো জানি, মানে হাফ ইন্টু হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যবর্তী করে। হ্যাঁ হ্যাঁ। তো বলছে ট্র্যাপিজিয়াম বেস প্রিজম মানে কিছুই না, একটা প্রিজমের নিচে একটা ট্র্যাপিজিয়াম আছে। এরকম টাইপেরই হবে, ছবিটা আমি আঁকতে পারছি না। এরকম একটা প্রিজম। তো প্রিজমের এরিয়া কি হয়, এই আয়তন কি হয়, বেসের এরিয়া ইন্টু হাইট। তাহলে এটার এরিয়া কত, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে 20 ইন্টু এদের ভিতরকার হাইট দেওয়া, দেখ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইড ইজ 8 সেন্টিমিটার, মানে এটা 80 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে এর এরিয়া বেসের। তাহলে বেসের এরিয়া ইন্টু প্রিজমের যে হাইট যেটা দেওয়া নেই সেটা সমানের আয়তন 1056। ভুল করলাম নাকি রে কোথাও? মৈনাক দেখ তো একটু। হ্যাঁ, 14 আর 8 ছিল, ওখানে 20 করেছো। কতটা করছি আমরা? না ঠিকই তো আছে। হ্যাঁ ঠিকই তো আছে। ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে হাইট সমান হবে এই 1056/80। ঠিক আছে, 8 দিয়ে ভাগ কর, 8 একে 8, 2 3 8 24, 8 দুগুণে 16, মানে 13.2 অ্যান্সার হবে। এখানে হ্যাঁ, মনে এটা হয় কোনো উত্তরটা ডেটা ভুল ওরা আছে। অ্যান্সারে ভুল করেছে, সেই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যান্সার অন্য আসছে। ওরা ওই 12 করেছে ওখানে দেখলাম, ওটা ওখানে ওই 14 ধরেছে, 12টাকে। আচ্ছা আচ্ছা, ওই জন্য ওখানে ওইটাতে ভুল অ্যান্সার করেছে, হচ্ছে। ওই জন্য মেলে। তারপরে 19টা দেখ, ফ্রম এ সার্কুলার শিট অফ পেপার রেডিয়াস অফ 10 সেন্টিমিটার, মানে একটা সার্কুলার শিট অফ পেপার আছে যার রেডিয়াস 10 সেন্টিমিটার, এ সেক্টর অফ এরিয়া 40% অফ দ্য শিট রিমুভ, মানে এই যে শিটটা ছিল একটা সার্কেল ছিল যার রেডিয়াস 10 সেন্টিমিটার, এখান থেকে 40% এরিয়া সরিয়ে দেওয়া হলো। ইফ দ্য রিমেনিং পার্ট ইউজ টু মেক এ কনিক্যাল সারফেস, মানে যে রিমেনিং পার্টটা থাকলো সেটা যদি আমরা একটা কনিক্যাল পার্ট তৈরি করি, দেন দ্য রেশিও অফ রেডিয়াস অ্যান্ড হাইট উইল বি, মানে ওই যে নতুন এটা তৈরি হলো তার কি বলে, হাইট এবং রেডিয়াসের রেশিও কত হবে। আচ্ছা, এখান থেকে যদি 40% মানে ধরে নে এরকম একটা পোর্শন আমরা কেটে ফেললাম কাঁচি দিয়ে, কেটে এটাকে বাইরে করে দিলাম। এবার ও এ আর এই ও এ আর ও বি এইটাকে যদি এর সাথে মিলিয়ে দিই, তাহলে একটা এরকম কোণ তৈরি হবে না? হ্যাঁ হবে তো? হ্যাঁ আমি ধরলাম এই যে কোণটা তৈরি হলো এর রেডিয়াস আর। এবার বলতো এই পোর্শনটা কোনটা, এই যে এই পোর্শনটা কোনটা, এখানে এইটাকে আর এইটাকে মেলালাম, তার মানে এইটা কি এই স্ল্যান্ট হাইটের জায়গায় চলে আসবে না? বুঝতে পারলাম না। এইটাকে যদি এর সাথে মিশাস, তাহলে বাইরের দিকে ওপরটা এই রেডিয়াসগুলো এরকমভাবে চলে আসবে না? বুঝতে পারছিস না? হ্যাঁ 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 হ্যাঁ, তা তো আসবে, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে নতুন যেটা তৈরি হলো এর এই স্ল্যান্ট হাইটটা হচ্ছে এর রেডিয়াস, তাই না? হ্যাঁ তাহলে হ্যাঁ এটা 10 হলো। আচ্ছা, আর এই পোর্শনটাই সার্কেল হয়ে
এই নিচটা তৈরি করবে, তাই না? হ্যাঁ তাহলে এর এই বাইরেটা 2πr সমান হবে না এইটুকু, মানে 2π ইন্টু আর মানে ও 10 ইন্টু এর যেহেতু আমরা 40% না কত পার্সেন্ট নষ্ট করেছি, কত পার্সেন্ট নষ্ট করেছি, হ্যাঁ 60% থাকবে আর 40% হ্যাঁ, ইয়ে তার মানে হয়েছে ইন্টু রিমুভ করা হয়েছে। 6/10, বুঝতে পেরেছিস? তাহলে আর সমান হবে 6। দেখ বুঝলি কি না ময়নাক, বল। ওই 2π8টা যেটা হলো ওটাই মানে কি বলে চোঙের নিচ পাটটার দেখ মানে ইয়ে তাই তো সার্কেলটা থেকে যখন আমি কোণ তৈরি করব, এই রেডিয়াসটাকে আর এই রেডিয়াসটাকে একসাথে মেশাবো, এই সেন্টারটা উঁচু হয়ে এখানে চলে আসবে, আর এই যে হ্যাঁ ওটা পোর্শনটা ছিল slant এই headটা- পোর্শনটা এই নিচের সার্কেলটা তৈরি করবে, তাই তো? হ্যাঁ 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 তাহলে ওটাই ওখানে তাহলে তলে চলে নিচের আসবে। হ্যাঁ সার্কেলের 2πr সমান হবে না ওপরের পরিধির 40% বাদ গেলে 60%। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। সবাই বুঝেছিস? হ্যাঁ দাদা। তাহলে আর সমান 6 হয়ে গেল, এটা সমান 10 জানি, তাহলে এটা কত হবে? 8 হবে না? হুম হুম হুম। কুড়িটা দেখ। The area of a circular cell having inner and outer radius এত সেন্টিমিটার respectively is equal to the total surface area of the cylinder, ঠিক আছে? হ্যাঁ If the area of circular cell having inner and outer radius 8 cm and 12 cm respectively is equal to total surface area of cylinder R and height h, then h in term of R1 পারবি না? বলছে if the area of circular cell, মানে একটা সার্কুলার সেলের এরিয়া, সার্কুলার সেলের এরিয়া ভাব, যার আউটার এবং ইনার রেডিয়াস হচ্ছে 8 আর 12, ঠিক আছে? তাহলে ওটা বিয়োগ হয়ে যাবে। টোটাল সারফেস এরিয়া অফ সিলিন্ডার, মানে একটা সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়ার সাথে ওই দুটো, ওই যে সার্কুলার সেলটার এরিয়া, সার্কুলার সেলের এরিয়াকে, সার্কুলার সেল মানে কি দুখানা সার্কেল থাকে, তাহলে এর টোটাল এরিয়া কি হয়? সার্কুলার সেল পাই 12 স্কয়ার মাইনাস 8 স্কয়ার। হ্যাঁ, পাই 12 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, হ্যাঁ তাই তো? ইকুয়াল টু হ্যাঁ 2π আর টোটাল সারফেস এরিয়া বলতে 2π আর 2 পাই r1, হ্যাঁ প্লাস r1 প্লাস h। হ্যাঁ 2 পাই r1 ইন্টু r1 প্লাস এইচ। হ্যাঁ দিয়ে তো সলভ করলেই হবে। এটাকে সলভ করে শুধু এইচটাকে r1 এর টার্মে বের করা, আর কিছু না। হ্যাঁ 21এরটা, an iron pipe of 20 centimeter long, exterior diameter এত, if the thickness of the pipe এত, then whole surface, এটা পারবি না? ঠিক আছে। এটা আয়রন পাইপ 20 সেন্টিমিটার লং, এক্সটেরিয়ার ডায়ামিটার দেখ, আচ্ছা এটা আমি এটা করিয়ে দিচ্ছি। আয়রন পাইপ আছে 20 সেন্টিমিটার লং, এক্সটেরিয়ার ডায়ামিটার মানে এই বাইরের ডায়ামিটারটা 25, তাহলে রেডিয়াসটা কত? 25/2, ঠিক আছে? থিকনেস হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এই যে ভিতরে একটা আছে, তাহলে ইনার রেডিয়াসটা হচ্ছে 25/2 মাইনাস 1 মানে 23/2, বোঝা গেল? দেখ এই একটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ধর আছে, এটা এইরকম টাইপের, বাইরের রেডিয়াসটা 25/2 আর থিকনেস 1, তার মানে ভিতরের রেডিয়াস হচ্ছে 25/2 মাইনাস 1, এটা করলে হবে 23/2, ঠিক আছে? এবার হোল সারফেস এরিয়া বের করতে বলছে, পারবি না? হোল সারফেস এরিয়া তাহলে কি হবে? 2 2 হ্যাঁ পাই ওই বুঝতে পেরেছি। 2 আর পাই 25/2 কত, এইচ কত ছিল? 20 সেন্টিমিটার লং,
তাহলে 2 পাই 25/2 ইন্টু 20 প্লাস 2 পাই 23/2 ইন্টু 20 প্লাস 2 ইন্টু পাই 25/2 স্কোয়ার মাইনাস 23/2 স্কোয়ার, এটাই তো? 2 pi r h plus 2 pi r h plus হ্যাঁ 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 এটা সলিউশনটা তোরা করে নিস। হুম হুম ঠিক আছে। The capacity of two hemispherical bowls are atho liter respectively, the ratio of their internal curved surface area. তাহলে যখন হেমিস্ফেরিক্যাল বোলের ক্যাপাসিটি রেশিও এটা মানে 2/3 পাই আর কিউ r1 কিউব বাই 2/3 পাই r2 কিউব। যখন তোরা পরীক্ষায় করবি এগুলো লিখিস না, কারণ একে বুঝতেই পারছিস তো, ঠিক আছে? 64/216, তাহলে r1 বাই r2 সমান হবে 8 বাই কত, এটা কত, না সরি এটা 4 বাই 6, তাই তো? 6 মানে 2/3, তার মানে আমরা রেডিয়াসের রেশিও পেলাম 2/3। বলছে ইন্টারনাল এবার কার্ভ সারফেস তারপর এরিয়া রেশিও, তাহলে ইন্টারনাল কার্ভ সারফেস এরিয়া কি হবে বল? এরিয়া মানে তো ইয়ে হয়ে যাবে, স্কোয়ার করে দিলেই হবে। স্কোয়ারের রেশিও, জাস্ট স্কোয়ারের রেশিও 4:9 হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তারপরে if the length of a rectangular parallel pipe is 3 times its breadth, মানে একটা রেক্ট্যাঙ্গুলার পাইপ আছে যার লেন্থটা তার ব্রেথের 3 গুণ অ্যান্ড 5 টাইমস অফ ইটস হাইট অ্যান্ড ভলিউম এত, পারবে এটা? রেক্ট্যাঙ্গুলার প্যারালাল পাইপ মানে কি, পাইপে জেনারেলি সার্কেল হয় নিচটা, এখানটায় রেক্ট্যাঙ্গেল হবে, ঠিক আছে? মনে হয় বুঝেছিস? হ্যাঁ তাহলে এটা ইয়ে হবে মানে কিসের ফর্মুলায় আসবে? এবার দেখ, বলছে লেন্থ ইজ 3 টাইমস ইটস ব্রেথ অ্যান্ড 5 টাইমস হ্যাঁ অফ ইটস হাইট, মানে যে লেন্থটা আয়তঘনের ফর্মুলা ব্রেথের 3 গুণ এবং হাইটের 5 গুণ, তাহলে 3 আর 5 গুণ মানে আমি ধরলাম 15x, লেন্থের 3 গুণ মানে লেন্থটা 5x, ব্রেথটা 3x, ঠিক আছে? তাহলে আয়তঘনের ইয়েতে হ্যাঁ পারবো। তাহলে 3 ইন্টু 5 ইন্টু 15 ইন্টু এক্স এর কিউব সমান দেওয়া আছে 144, দুটো শূন্য, হ্যাঁ 5 আর এখানে একটা 3 পড়ে থাকবে, 25 থেকে কাটলে এটা 4 হবে, তার মানে এক্স কিউব সমান হবে কত হবে, 144 ইন্টু 4 বাই 9, 9 দিয়ে কাটলে এটা 16 হয়, তাহলে 4 16 64, তাহলে এক্স সমান হবে 4, এক্স সমান 4 পেয়ে গেলি, মানে এটা 12, এটা 20, এটা 60। এবার তোকে যা বলবে তাই বের করে দিবি। হ্যাঁ 24-এরটা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ ইটস সাইজ এত 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 রিভলভ অ্যারাউন্ড দ্য সাইড 12 সেন্টিমিটার, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড ফর্মড, মানে একটা সমকোণী ত্রিভুজ আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার সাইডগুলো 5, 12, 13। এবার বলছে এই 12 সেন্টিমিটারের বাহুর রেসপেক্টে ইজ রিভলভড অ্যাবাউট ইটস 12 সেন্টিমিটার, যে বাহু আছে তার রেসপেক্টে যদি আমাকে ঘোরাই, তাহলে ঘোরালে যদি আমি 12 সেন্টিমিটার বাহুর রেসপেক্টে ঘোরাই, দেখতে এরকম হবে না? এটা আস্তে আস্তে ঘুরতে থাকবে, যে এরকম একটা কোণ তৈরি করবে, টোটালটা যখন ঘুরে যাবে, হবে তো? হ্যাঁ হবে। এবার বলছে এর ভলিউম কত, তাহলে এর ভলিউম কত হবে? দেখ এই রেডিয়াসটা কত হচ্ছে, 5 হচ্ছে, তাহলে পাই ইন্টু 5 স্কোয়ার ইন্টু এইচ কত 12, আগে একটা 1/3 থাকবে,
আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি, চোং হয়ে গেছে। তার মানে এটাতে কাটলে 3 4 চোং না, 19 শঙ্কু আর হয়ে গেছে 4 সরি। 100, এর ভ্যালু 3.14 হয়। তার মানে 100 ইন্টু 3.14 মানে 314 অ্যান্সার। 340। হয় না? বুঝেছিস ভাই? হ্যাঁ বুঝেছি। তারপরে 25-এরটা দেখ, 25-এরটা পর দেখি না, পারিস কিনা দেখি। হ্যাঁ দেখছি। হ্যাঁ হচ্ছে, পেরেছি। পারবি? হ্যাঁ হ্যাঁ পেরেছি। এটা সোজা। বলতে হেমিস্ফেরিক্যাল বোল B1, এ হলো রাইট সার্কুলার সিলিন্ডার B2 হ্যাভ দ্য সেম ডায়ামিটার। তাহলে হেমিস্ফেরিক্যাল বোল আর হেমিস্ফেরিক্যাল বোল মানে কি? এইরকম। আর 3D বা 2D মেনসুরেশন করার সময় ছবি আঁকার চেষ্টা করিস। মানে হলো রাইট সার্কুলার সিলিন্ডার এটা এরকম বলছে, এদের ডায়ামিটার সেম মানে এই রেডিয়াস সেম। এই দেখ, এর ক্ষেত্রে এটাও যা হয় হাইটটাও তাই হয় হেমিস্ফেরিক্যাল মানে স্ফিয়ারের ক্ষেত্রে। তাহলে এটা যদি আর হয় এটাও আর হবে। এর রেডিয়াস আর, হ্যাভ দ্য সেম ডায়ামিটার টু টু দ্য লেন্থ অফ দ্য সাইড অফ হলো কিউবিক্যাল বক্স B3। আচ্ছা আবার কি বলেছে, হেমিস্ফেরিক্যাল বল B1 and hollow right circular cylinder B2 having length equal to its radius। আচ্ছা তাহলে বলছে লেন্থ হবে, আচ্ছা সেম ডায়ামিটারও হবে এবং এদের লেন্থটা হবে রেডিয়াসের সমান, তার মানে এটাও আর এর সমান হবে, তাই তো? হ্যাঁ। The same diameter equal to the length of the side of a hollow cubical box B3। কিউবেরও ইয়ে হবে, আরই হবে। তাহলে কিউবটার ক্ষেত্রেও তার যে দৈর্ঘ্য হবে সেটা আরই হবে, তাই না? এবার তিনটের খালি এবার ফর্মুলাটা বসালে কোনটা বড় বলেছে, এটা পারবি আশা করি, এটা নিয়ে অসুবিধা হওয়ার কথা না। 26-এরটা দেখ, এ ভার্টিক্যাল কোন অফ ভলিউম ভি উইথ ভার্টেক্স আপওয়ার্ড, মানে একটা ভার্টিক্যাল কোন আছে উইথ ভলিউম কত ভি। আচ্ছা একটা জিনিস মনে রাখবি, লিটার মানে কিন্তু ডেসিমিটারের কিউব, হ্যাঁ লিটার মানে সেন্টিমিটার কিউব মিটার কিউব না, লিটার মানে হচ্ছে ডেসিমিটারের কিউব, ঠিক আছে? বলছে ভার্টিক্যাল কোন অফ ভলিউম ভি উইথ ভার্টেক্স আপওয়ার্ড ইজ ফিল্ড উইথ ওয়াটার। তার মানে জল যখন ভরতে হবে তখন
একটা জিনিস মাথায় রাখবি, তখন কোনকে আমাকে এইভাবেই রাখতে হবে, ঠিক আছে? হলো হ্যাঁ ফিল্ড উইথ ওয়াটার উইথ হাফ অফ ইটস হাইট, মানে হাইট যদি এইচ হয়, H/2 পর্যন্ত জল ভর্তি করা হলো। দ্য ভলিউম অফ দ্য ওয়াটার, বলতে টোটালটার রেসপেক্টে ভলিউম কত হবে, টোটালটার ভলিউম চুল 1/3 বাই R²H, তাই না? হ্যাঁ এবার বলছে এই ভলিউমের হাফ পর্যন্ত আমরা জল ভরেছি, তাই তো? হ্যাঁ, তাহলে হাইটটা কি হাফ হয়ে যাবে না? এইটাই তো, এখানটায় তোদেরকে মাথা খাটাতে হবে, এইসব অঙ্করও দরকার। কী করতে হবে বলতো মনে, তারা ভাববো তুই শিখে গেছিস। জল ধর এত দূর আছে, রেডিয়াসও তো কমে যাবে তাহলে। অবশ্যই কমবে। এটা যদি আর হয়, এটা এইচ হলে, টোটালটা এইচ হলে এইটুকু H/2, দুখানা ট্রায়াঙ্গেল পাচ্ছি না, একটা বড় ট্রায়াঙ্গেল, নিচেরটা ছোট ট্রায়াঙ্গেল, দুটো সিমিলার। তাহলে ওর ক্ষেত্রে ও আর বাই এইচ সমান হবে, এটা ধর আমরা ধরে নিলাম নিচের রেডিয়াসটা এক্স বা কিছু এক্স, এক্স বাই H/2, তাহলে কেটে গেলে এক্স সমান হবে R/2, মানে রেডিয়াসটাও ঠিক অর্ধেক হয়ে যাবে, বুঝতে পারলি? তাহলে নিচেরটার ভলিউম কি হবে, নিচেরটার ভলিউম হবে 1/3 পাই R², মানে R²/4 ইন্টু এইচ, মানে H/2। তুই যদি এই 8টাকে আলাদা করে রাখিস, বাকিটা দেখ 1/3 পাই R²H হয়ে যাবে, মানে এটা তো সে আগের ভলিউম। তো যেহেতু রেডিয়াসও হাফ হচ্ছে, হাইটও হাফ হচ্ছে, তার মানে কি আমার রেডিয়াস যখন হাফ হচ্ছে, তাহলে রেডিয়াসের জন্য 1/4 হচ্ছে, আর হাইটের জন্য 1/2 হচ্ছে, মানে টোটালি 1/8 কমছে, বুঝতে পারবেন? 1/8 গুণ হচ্ছে। বুঝতে পেরেছি। 27টা দেখ, 27টা পারিস কিনা দেখ। হ্যাঁ পারবো। 27টা সোজা, 28, একটা ভালো অঙ্ক, পারবি? না পারছি না, মানে বলছে হাইট অফ এ রাইট সার্কুলার কোন অ্যান্ড দ্য রেডিয়াস অফ এ সার্কুলার বেস আর রেসপেক্টিভলি 9 আর 3। আমি লেভেল 3 পরে করিয়ে দেবো, হ্যাঁ লেভেল 3 তোরা নিজেরাও ঠিক। পারবি, অসুবিধা হবে না। বলছে হাইট অফ এ রাইট যেগুলো সার্কুলার কোন কেটে ইজ, করতে হচ্ছে, ইয়ে করতে হচ্ছে, ওগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। যদিও এটা বলে দিয়েছে ইয়ে, মানে এর ফর্মুলাটা আগের দিন বলে দিয়েছিলে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কিভাবে আসবে, মানে ফার্স্ট টার্মে। এটা একটু প্র্যাকটিস করে করে আসে, মানে তোর এই কোণের এইগুলোই কঠিন অঙ্ক, ঠিক আছে? The cone is cut by a plane parallel to its base, so it's divided into two parts, মানে এটাকে দুই ভাগে ভাগ করা হলো। The volume of the first term of the cone is 44 cubic centimeter, মানে নিচে যে ফার্স্ট টার্মটা তৈরি হলো, তাকে এখান থেকে যদি কেটে দিই, তাহলে নিচে একটা ফার্স্ট টার্ম তৈরি হলো। তো হ্যাঁ নিচে যে এই জিনিসগুলোকে তো ফার্স্ট টার্ম বলে, এরকম একটা জিনিস হ্যাঁ তৈরি হ্যাঁ হবে না নিচে, হ্যাঁ 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 এটা হচ্ছে 44 কিউবিক, তোর 44 সেন্টিমিটার কিউব এর, তোর কি বলবো, এর আয়তন, ঠিক আছে? বলছে রেডিয়াস অফ দ্য আপার সার্কুলার সারফেস অফ দ্য ফার্স্ট টার্ম, মানে এই রেডিয়াসটা কত হবে বের করতে হবে, এইটা। পারবি? হাইট হাইট লাগবে আর ইয়ে লাগবে।
কিছুই না, আমার নিচেরটা আয়তন এত দেওয়া মানে নিচের আয়তনটার সাথে সমান করবো, এই তো। আচ্ছা, আমি যদি ধরি এটার হাইট এইচ, বা ধর আমি এইচ উচ্চতা উপরে কেটেছি, তাহলে এটা কত 9 মাইনাস এইচ হবে, টোটালটা 9 ছিল, তাহলে এটা 9 মাইনাস এইচ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা ধর আমরা ধরে নিলাম আর প্রাইম বা আর1, বা আর তো কোথাও এখানে তো আর উপরে রেডিয়াসটা, তাহলে হবে না নিচে উপরের ট্রায়াঙ্গেলটার হাইট বাই টোটালটার হাইট সমান ওপরটার রেডিয়াস বাই নিচের রেডিয়াস, হবে না? হ্যাঁ, তা তো হবে। হ্যাঁ ঠিক আছে, এটা কেটে দিলাম, তাহলে এইচ সমান হবে 9 মাইনাস 3r, হ্যাঁ এই এইচ পেয়ে গেলাম। তাহলে এর আয়তন কত? 1/3 পাই এইটা স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কয়ার। ওপরটা স্কোয়ার, 9 প্লাস আর স্কোয়ার প্লাস কী হয় বল? ওই বড় হাতের আর ছোট হাতের আর যেটা হয় ইনটু বাইরে এইচ। 3r ইন্টু এইচ 9 মাইনাস 3r, এটা সমান কত বল? 44, তাই তো? হ্যাঁ। এটা মানে কত? 22-এর 7, 22 দিয়ে যদি কাটি 2 হবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখানটায় আসছে আমার 3 স্কোয়ার প্লাস 3r প্লাস আর স্কোয়ার ইন্টু, এখান থেকে যদি 3 কমন নিই 3 মাইনাস আর, এই 3 কমন নিলাম, সেই 3টা এর সাথে কেটে গেল, ঠিক আছে। 7টা ওদিকে চলে গেল, মানে 7 দুগুণে 14 হয়ে গেল। এটা হলো 3-এর কিউব মাইনাস আর-এর কিউব সমান 14, হ্যাঁ তার মানে আর কিউব সমান হচ্ছে 13, তাহলে আর সমান হচ্ছে কিউব রুট অফ 13। এটা কঠিন অঙ্ক, হ্যাঁ, কিন্তু দেখ আমরা যেগুলো শিখেছি তার উপরে বেশ করে এগুলো তৈরি হয়েছে, বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পারি। 29-এরটা পর। হ্যাঁ 29 পারবো। 30 দেখ। আচ্ছা, এটাতে কি এই হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া আর কোণের টোটাল সারফেস এরিয়াকে সমান মানে রেশিও বার হ্যাঁ, করতে হবে? হ্যাঁ তাহলে দেখ, এই পারবো। অঙ্কগুলো দেখ যে একটার সাথে আর একটা জোড়া লাগিয়ে দেবে, কিছুই না, তুই ছবি আঁকবি। বলছে সলিড হেমিস্ফিয়ার ইজ অ্যাট দ্য বটম অফ এ কনিক্যাল, মানে উপরে কোণ থাকবে, নিচে হেমিস্ফিয়ার থাকবে, এই লাট্টুর মতন অনেকটা, বুঝতে পারলি? এটা আর হ্যাঁ ইফ দ্য সারফেস এরিয়াজ অফ দ্য টু পার্টস আর ইকুয়াল, তাহলে এর সারফেস এরিয়া হচ্ছে ইফ দ্য সারফেস এরিয়াস, মানে তাহলে এখানে একটু বলা উচিত ছিল ওদের টোটাল সারফেস এরিয়া না শুধু সারফেস এরিয়া, এটাই। হ্যাঁ ওটা তো বলে। এখানে যেহেতু একটা অপরের সাথে জোড়া লাগানো, তো এরা এই মাঝেরটার এরিয়া তো ধরতে পারবে না, এটা ওপরটাই বলবে, ঠিক আছে। বাইরেটাই হবে নাকি, তল দিয়ে যেহেতু লাগিয়েছে? হ্যাঁ, এটা তো ভেতর দিয়ে লাগিয়েছে, এটা লাট্টুর ক্ষেত্রে। এটা আমরা এটা কিভাবে মাপবো? তাহলে পাই আর এল সমান 2 পাই আর স্কোয়ার, বোঝা গেল? হ্যাঁ তাহলে এল সমান 2r স্কোয়ার করে দিলাম, এল মানে কি রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 4r স্কোয়ার করে দিলাম, এটাকে তুলে দিলাম, তাহলে এইচ স্কোয়ার সমান 3r স্কোয়ার, তাহলে এইচ বাই আর সমান √3/1, এটাই চেয়েছে, বুঝা গেল? হ্যাঁ 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 31। এটা
এটা সহজ পারা উচিত। হ্যাঁ হ্যাঁ 31 পারবো, এটা তো কোন দিয়ে বলেই দিয়েছে, রেডিয়াস আর হাইট। হ্যাঁ, 32-এরটা দেখ। রেকর্ডটা হচ্ছে তো। From a right circular cylinder of radius 10 centimeter height, a right circular cone of same base radius is removed. If the volume of the remaining portion is এত, then height of the cone বের করতে হবে। পারবি এটা? মানে তো কি ইয়েটা বাদ দিয়ে দিল, মানে কোণের উপরটা বাদ দিয়ে দিল নাকি, তলটা খালি থাকলো? না, বলছে একটা রাইট সার্কুলার সিলিন্ডার আছে, ছবি এঁকে নেবে, খুব সুবিধা হবে। যার বেসের রেডিয়াস 10, হাইট হচ্ছে আমার 21। বলছে এই বেস রেডিয়াসের একটা কোণ আমরা বের করে দিলাম, কোণের হাইট কত আমরা জানি না, এরকম একটা কোণ বের করে দিলাম, হাইট ধরে নিলাম এইচ। যে বাকি পোর্শনটা পড়ে থাকবে তার আয়তন এত। আচ্ছা, টোটাল আয়তন কত ছিল? পাই ইন্টু 10² ইন্টু 21 মাইনাস এইটার আয়তন কত? 1/3 পাই ইন্টু 10² ইন্টু এইচ। এটা সমান তো 4400। বোঝা গেল? হ্যাঁ, এবার এইচটা বার করলে আমি বুঝতে পারছি। তো এখানে কিছু না, প্রথমে তো 100গুলোকে সরিয়ে দে, সবার ভিতরে 100 আছে, ঠিক আছে? হ্যাঁ, পাই কমন নিয়ে তারপর 22 দিয়ে কেটে যাবে। হ্যাঁ ওটা মাইনাস h/3 সমান 44। এটা মানে 22-এর 7, 22 দিয়ে কাটলে 2, তাহলে 21 মাইনাস h/3 সমান 14, তাহলে h/3 সমান 7, তাহলে h সমান 21। ঠিক আছে? হ্যাঁ। 33-এরটা দেখ। হ্যাঁ 33 পারবো। 34, এগুলো সোজা অঙ্ক। 34 পারবি। 35 হ্যাঁ 34 পারবো। 35টা দেখি কি বলে যেত। কিউবের অঙ্ক, সেই আমি রিজনিংয়ের সময় মনে হয় শিখেছিলাম কিউব, মনে আছে? কিউবের কটা দিক পেন্ট হয়। না কিউ কিউবের ওটা আমার ঠিক মনে নেই। কিউবের একটা ফর্মুলা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, একটা কিউব আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5 সেন্টিমিটার করে। আমি যদি মানে 5খানা কাঠ দিই কিউবটায়, আমি যদি এরকমভাবে কেটে দিই, 2, 3, 4, 5, তাহলে একটা কিউবকে যদি আমি চারিদিকে 5খানা করে পার্ট করি, তাহলে টোটাল 125খানা তৈরি হবে না? 5-এর কিউব। হ্যাঁ এটা পনির ধর, একটা বড় পনির আছে, একটা বড় পনিরকে যদি আমরা 216খানা কুচি করতে চাই, তাহলে চারিদিক থেকে 6বার করে কাটতে হবে না? কারণ 6-এর কিউব করলেই হবে। হ্যাঁ 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 বুঝতে পারছিস কি বলছি? যদি 125 কুচি করতে হয়, তাহলে 5 দিক 5বার করে কাটতে হবে। বোঝা গেল? হ্যাঁ এবার এই পনিরটাকে কাটার পর চারিদিকে রং মাখালাম, বা কাটার আগে রং মাখালাম। এই কোনায় যারা থাকবে এদের 3 দিকেই রং থাকবে না?
হ্যাঁ, একটা দিক তো ভেতরে, ওটা থাকবে না। এইদিকেও রং থাকবে, এদিকেও থাকবে, এদিকেও থাকবে। তার মানে এই হ্যাঁ, কর্নারে যে কিউবগুলো থাকবে তাদের সব দিকে রং থাকে। তাহলে তিন দিকে পেন্ট হবে এই রকম কিউব কতগুলো হবে? 1 2 3 4 আর 4, 8খানা হবে থ্রি সাইড। বোঝা গেল? না বুঝতে পারলাম না, মানে গুনবো কি করে ওটা? এক, মানে প্রত্যেকটা দুই, কোনায় যে থাকবে তিন। তার তিন দিকে হবে। একটা কোনা, হ্যাঁ 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 দুটো কোনা, হ্যাঁ তিনটে হ্যাঁ, কোনা, আটটা কোনা, চারটে হ্যাঁ কোনা, হ্যাঁ হ্যাঁ। নিচে চারটে, 8খানা। এদের হবে তিনখানা সাইডে রং মাখানো। আচ্ছা, এবার দুখানা সাইডে রং কাদের হবে? দেখ, এদের হবে। হবে না? হ্যাঁ, এদের দেখ দুখানা সাইড। আর তারপরে এইখানে এগুলোর দুখানা সাইড হবে, এগুলোর দুখানা সাইড হবে, এগুলোর দুখানা সাইড হবে। বুঝতে আর পারছিস? ওইদিকে দুখানা সাইড হবে। তার মানে এই লাইন বরাবর, এস বরাবর টোটাল 5 ছিল, যার ভিতরে তিনখানা হলো। মানে টোটাল যা থাকবে তার থেকে দুখানা বাদ যাবে, এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে। তাহলে টোটাল যদি এন খানা থাকে তাহলে কতগুলো হবে এক লাইন বরাবর? n-2 খানা। হ্যাঁ এইরকম যতগুলো এজ আছে, এজ কতগুলো আছে দেখ, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12খানা এজ আছে। মানে 12 ইন্টু n-2, এটা হচ্ছে টু সাইডেড হলো। দাদা, এটা আমার গুলি গেল, মানে গোনাটা আমি বুঝতে পারছি না। একটা ঘরে দেখ, তোর ঘরে কতগুলো কোণা আছে দেখ। তুমি একটা অন্য রং দিয়ে করো, তাহলে বুঝতে পারবো, মানে মিশে যাচ্ছে। মানে একটা কোণা বরাবর n-2 খানা, এটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা কিউবের কতগুলো কোণা থাকে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে 12 ইন্টু n-2, 12 ইন্টু n-2, টু সাইড হলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওয়ান সাইড দেখ এদের, মানে প্রত্যেকটা ফেসে ওয়ান সাইড আছে। কারা? মাঝেরগুলো। বোঝা গেল? হ্যাঁ তাহলে মাঝেরগুলো কি করে পাবো? দেখ, এদিকে 3, এদিকে 3, টোটাল ছিল 5, যার থেকে এই 1 2 করে বাদ গেছে, তার মানে n-2 এর হোল স্কোয়ার। দেখ, এই দিক বরাবর n-2, এই দিক বরাবর n-2, তাহলে এখানে যতগুলো হলো এটা n-2 এর হোল স্কোয়ার। 5খানা ছিল, হুম হুম 3 স্কোয়ার। তার মানে যতগুলো ফেস হবে ততগুলো n-2 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে ওয়ান সাইডেড। ফেস হয় কতগুলো? 1 2 3 4 5 6, 6খানা। 6 ইন্টু n-2 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ওয়ান সাইডেড। ঠিক আছে? মানে ওয়ান সাইডে রং হবে। বোঝা গেল? হ্যাঁ আর কারা হবে? যাদের কোনো সাইডে রং হবে না। কোনো সাইডে রং না করতে গেলে এই লেয়ারটা কেটে বাদ দিতে হবে, এই লেয়ারটা কেটে বাদ দিতে হবে, এই লেয়ারটা, মানে প্রত্যেক দিক থেকে একটা করে লেয়ার কেটে বাদ দিতে হবে। ঠিক আছে? দেখ, রং হয়ে আছে, প্রত্যেক দিক থেকে একটা করে লেয়ার কেটে দিলে মাঝটার যেগুলো পাবি সেগুলো তো কোনো রং থাকবে। না। হ্যাঁ, তাহলে এর সংখ্যা কত হবে? প্রত্যেক দিক থেকে একটা করে লেয়ার বাদ দেওয়া মানে দৈর্ঘ্য n থাকলে n-2 হবে, প্রস্থ n-2 হবে, উচ্চতাও n-2 হবে। তাহলে সংখ্যাটা হবে n-2 এর হোল কিউব। বোঝা গেল? হচ্ছে নো সাইডেড, মানে নো সাইড পেন্টেড। ঠিক আছে? হুম হুম। এই কিউবটা ভালো করে করে নিই, সেখান থেকে রিজনিংয়েও কোশ্চেন আসে, এখানেও আসে। তাহলে এখানে বলছে ঠিক আছে। কিউব অফ সেন্টিমিটার এত সেন্টিমিটার ইজ পেন্টেড অল সাইড দেন কাট ইন্টু ইউনিট কিউব। ইউনিট কিউব মানে 1 সেন্টিমিটারের দৈর্ঘ্যে কেটেছে। তাহলে দৈর্ঘ্য বরাবর 6খানা, প্রস্থ বরাবর 6খানা, আর উচ্চতা বরাবর 6খানা, টোটাল হলো 216খানা। নাম্বার অফ ইউনিট কিউব উইথ নো সাইডেড পেন্টেড, তার মানে কি n-2 এর হোল কিউব, মানে n সমান 6, তার মানে 6 - 2 এর হোল কিউব মানে 4-এর কিউব, মানে 64খানা অ্যান্সার হবে। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলবো না। ছত্রিশটা দেখ।
আচ্ছা দাদা, আর একটা কোশ্চেন আছে ওইটাতেই, আহ, ওই কিউবের যেটা ভলিউমটা, ওটা তাহলে কি কাজে লাগলো? কিউবের ভলিউম কোনো কাজে লাগে না, মানে কিউবের ভলিউম তো তুই জানিস হ্যাঁ, ওটা জাস্ট মানে 216 ঘন ছটা, কিউব। ঠিক আছে, এবার ছটা এখান থেকে থেকে চারটে হলো, হুম, হুম, ওটারই ইয়ে হলো, তাই তো? এখান থেকে কোশ্চেন শুধু আসে যে এক সাইডের পেন্টের কতগুলো, দু সাইডের পেন্টের কতগুলো, তিন সাইডের পেন্টের কতগুলো, এইগুলো। হ্যাঁ, তার মানে এটাতে ওই যেটা মানে ইয়ে ভলিউমটা বার করার তো তাহলে কোনো দরকারই নেই। ভলিউম তোরা দিয়েই দিচ্ছে, বলছে 216 হ্যাঁ, খানা হ্যাঁ, আছে, তার মানে কি ওটাতে 216 হ্যাঁ, সেন্টিমিটার কিউবের ভলিউম। ঠিক আছে। 36 দেখ, there is a pyramid on the base which is a regular hexagon, মানে একটা পিরামিড আছে যার বেসটা আছে রেগুলার হেক্সাগন। পিরামিড মানে বুঝতে পারছিস? হ্যাঁ, তো নেই। ঠিক আছে তো, হেক্সাগনের সাইড 2a। আচ্ছা, আমরা যদি হেক্সাগনকে এইভাবে ডিভাইড করে দিই, তাহলে এই সবগুলো 2a, এটাও 2a, এটাও 2a, এটাও 2a। ঠিক আছে, হুম, হ্যাঁ, এভরি স্ল্যান্ট এজ অফ দ্য পিরামিড ইজ 5a/2। স্ল্যান্ট এজ মানে কোনটা বলতো? এইটা ওই এজ। যেটা 90 ডিগ্রি কোণের সাথে ইয়েতে হচ্ছে, হ্যাঁ। দেখ, যদি আমরা এইখান থেকে টানতাম, এটা হতো স্ল্যান্ট হাইট, আর এটাকে বলে স্ল্যান্ট এজ। ঠিক আছে, ও আচ্ছা, হ্যাঁ, এটা ভুলে এজ গেছিলাম, মানে হ্যাঁ। ধার, হাইট মানে মাঝামাঝি থেকে নিতে হবে। হ্যাঁ, এবার হ্যাঁ, বলছে বুঝতে পেরেছি। এর ভলিউম কত। এর ভলিউম কি হবে? 1/3 বেসের এরিয়া ইন্টু হাইট। বেসের এরিয়া জানি যে 6 ইন্টু √3/4 ইন্টু 2a², মানে ছখানা ট্রায়াঙ্গেল আছে, হ্যাঁ, হ্যাঁ, √3/4 ইন্টু স্কোয়ার ইন্টু ছটাই 6 কোণের ট্রায়াঙ্গেল দিয়ে, হ্যাঁ। ইন্টু হাইটটা দরকার। হাইটটা বের করার জন্য দেখ, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এটার ভ্যালু 5a/2, এটার ভ্যালু 2a, তাহলে এটা কত হবে? h² সমান 5a/2 হোল স্কোয়ার মানে 25a²/4 মাইনাস 4a² সমান 9a²/4। তাহলে এই সমান 3a/2, তাহলে ইন্টু 3a/2। বোঝা গেল? আচ্ছা দাদা, হ্যাঁ, এটা তো হাইট স্ল্যান্ট, মানে এমনি হাইটটা বেরোলো, স্ল্যান্ট হাইটটা। স্ল্যান্ট আর হাইট তাহলে শুধু হাইট, আচ্ছা, এইটা বেরোলো, এইটা। হ্যাঁ, হ্যাঁ। আর ওই স্ল্যান্ট এজটা তাহলে কি কাজে লাগলো? দেখ, আমার এখানে আয়তন বের করতে দিয়েছে, যেখানে আমার শুধু হাইট নিয়ে কাজ। তো আমার যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলেই হলো। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে, এটা 5a/2 দেওয়া আছে স্ল্যান্ট এজ, এটা রেডিয়াস আমরা জানি, এটা হ্যাঁ, বের করে নিলাম। আমাকে যদি বলতো এর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে, তখন কি হয়? পাই আর এল হয়। হ্যাঁ। তখন আমাকে কিন্তু স্ল্যান্ট এজে হতো না, স্ল্যান্ট হাইট দরকার হতো, এইটা দরকার হতো। বোঝা গেল? আচ্ছা, ওটা ওটা স্ল্যান্ট এজ বললে না, না বাইরেরটা স্ল্যান্ট এজ বললে? স্ল্যান্ট এজ, এজ মানে হচ্ছে ধার। ধার কোনটা? এইটা। ঠিক আছে, আচ্ছা, আর স্ল্যান্ট হাইট বললে স্ল্যান্ট ওই হাইট মানে ওইটা। মাঝামাঝিতে যেটা নিয়েছি, এইটা। ঠিক আছে, আচ্ছা, এবার যদি সমগ্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রে হলো, তাহলে পাই আর এল দরকার হলো, তো মাথায় এটা দরকার হতো। তাহলে এটা দরকার হলে তখন আমাকে কোন ট্রায়াঙ্গেলটা নিতে হতো? এই ট্রায়াঙ্গেলটা নিতে হতো। বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে আমরা হাইট এখনই বের করে নিলাম, 3a/2 হাইট জানি। আমাদের এইটা এবার বের করতে হতো। এটা কি? এই নিচের ট্রায়াঙ্গেলটা হাইট না? বুঝতে পারছিস না? না, ভুলে যাচ্ছি। আচ্ছা, আমরা যেটা করলাম, এখানে এটা দেওয়া ছিল, স্ল্যান্ট এজ দেওয়া ছিল, হাইট বের করে হ্যাঁ, নিলাম। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার ধর আমাকে বললো সমগ্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে, মানে এল দরকার। স্ল্যান্ট হাইট মানে কোনটা? এইটা। ঠিক আছে, হ্যাঁ। এটা বের করতে গেলে আমার এই ট্রায়াঙ্গেল আর হবে না, যার ওই ওই ভিতরে স্ল্যান্ট ট্রায়াঙ্গেলটা হাইট লাগবে নেই, সাইডে। সেটা নিয়ে কি করবো? তাহলে স্ল্যান্ট হাইট আছে এই ট্রায়াঙ্গেলটাই। হ্যাঁ, ঠিক আছে,
যার হ্যাঁ। হাইটটা আমরা পেয়ে গেছি 3a/2, এইটা আমরা জানি না। দেখ নিচের তো একটা ট্রায়াঙ্গেল যার বাহুর দৈর্ঘ্য 2a, এটা হচ্ছে সেই ট্রায়াঙ্গেলের হাইট বা মধ্যমা, যা খুশি বল। আচ্ছা, হ্যাঁ 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 এটা কি হয়, √3/2 ইন্টু এ। হ্যাঁ তাহলে এটা হলো √3/2 ইন্টু এ, এটা হচ্ছে 3a, তাহলে এটা বের করতে পারবো না, 3a/2 স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার। হ্যাঁ। ওইরকম কোশ্চেন আসেনি, আমি জাস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করাচ্ছি। বোঝা গেল? বুঝতে পেরেছি। 37 পর। পারবি 37টা? না, পারছি না। The base of a right prism is an equilateral triangle and area এত, ঠিক আছে, ভলিউম অফ দ্য প্রিজম ইজ এত। হ্যাঁ, সোজা তো। একটা রাইট প্রিজম আছে যার বেসটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই তো। হ্যাঁ। ট্রায়াঙ্গেল অফ এরিয়া, মানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া 173, তাহলে এর এরিয়া কত হয়, √3/4 ইন্টু এ স্কোয়ার সমান 173। আর ভলিউম অফ দ্য প্রিজম হচ্ছে এত। আচ্ছা, ভলিউম কি হয়, নিচের এরিয়া ইন্টু হাইট সমান ভলিউম। সমান ভলিউম। বুঝতে পারলি? হ্যাঁ। এটা দিয়ে যদি কাটি, সেটা দিয়ে কাটলে কত হতে পারে, 6, হ্যাঁ 6 60 হবে, 60, ঠিক আছে। আচ্ছা, ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া মানে 5টা, তার মানে এর পেরিমিটার ইন্টু হাইট, হাইট পেয়ে গেছি, পেরিমিটার বের করার জন্য এটা দেওয়া আছে। হ্যাঁ, পারবো। বুঝতে পারলি? হ্যাঁ। তো আমরা যদি করি, এ স্কোয়ার সমান হবে 173 ইন্টু 4/√3। আচ্ছা, উপরে √3 দিয়ে গুণ করলাম, আচ্ছা এখানে √3 দিয়ে গুণ করলে হবে না, 173 তো, √3 মানে 1.73, এটা কাট, এখানে 100 তুলে দিয়ে এটা কেটে যাবে, মানে 400, মানে এ সমান 20। ঠিক আছে, এটা মাঝে মাঝে মাথায় রাখবি যে এটা 173 না, তুই √3 দিয়ে কাটাকাটি করে কখনো করতে পারবি না, কিন্তু √3 মানেই 1.70, ওটা দিয়ে কাটলে তো ডাইরেক্ট বেরিয়ে আসবে। তাহলে এ বেরিয়ে গেল, তাহলে অ্যান্সার হবে 3টে, এর পরিসীমা কত, 60 ইন্টু হাইট কত, 60 মানে 3600। 38টা দেখ, পারবো 38। 39, না, 39 পারছি না। বলতে sphere of radius r is divided into 4 identical parts.
মানে একটা স্পেয়ার আছে, এটা সোজা ছবি আঁকলেই হয়ে যাবে। একটা স্পেয়ার আছে, স্পেয়ারটাকে 4খানা ভাগে ভাগ করলাম, তুই এইভাবে কাটলি, এইভাবে কাটলি। আচ্ছা, তুই যখন এইভাবে কাটলি তখন জিনিসটা এইরকম হলো না? বুঝতে পারলি? হ্যাঁ তাহলে এখানে টোটাল এক্সট্রা কতটুকু সারফেস এরিয়া তৈরি হলো? এই পাই আর স্কোয়ার আর এই পাই আর স্কোয়ার। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে যখন আবার এটাকে কাটলি ভেতর দিয়ে, তখন জিনিসটা অনেকটা এরকম হলো না? ছবিটা ঠিক আঁকতে পারছি না হয়তো, এরকম টাইপের কিছু। বুঝতে পারছিস কেমন আমি বলতে চাচ্ছি? সেকেন্ডটা মানে বুঝতে পারছি না, যেটা ওই 4 নম্বরের বার কাটলো। হ্যাঁ এই এরকম জায়গাটা টাইপের হবে না? বল। হ্যাঁ, কোন কোন বরাবর কাটলো ওই মানে প্রথম অর্ধেকটা বুঝতে পারলাম, হ্যাঁ পরেরটা। এখান থেকে যদি কেটে দিস এরকম হবে না? হ্যাঁ 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 একটা মৌসুমী লেবু হ্যাঁ যদি কাটিস এরকম হবে না? হ্যাঁ 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 তো এরকম যদি কাটিস, এখানেও দেখ আবার, এখানে দেখ, এখানে তুই যদি টোটালটা দেখিস, নিচে এরকম একটা তল তৈরি হবে, আবার উপরেও এরকম একটা তল তৈরি হবে। মানে নিচে একটা পায়ার স্কোয়ার, উপরে একটা পায়ার স্কোয়ার এক্সট্রা হবে। এই যে এটা এটা একটা হবে এই দিকের পার্টের জন্য, এটা একটা পায়ার স্কোয়ার হবে, মানে পায়ার স্কোয়ার বাই 2, পায়ার স্কোয়ার বাই 2। এটা আমরা অলরেডি ধরে নিয়েছি এখানটায়। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ একটু এটা এটাকে বোঝানো কঠিন, একটা বাড়িতে লেবু টেবু কেটে দেখলে বুঝে যাবে। তো যতবার আমরা কাটবো ততবার এই একটা পায়ার স্কোয়ার তৈরি হবে, এই একটা পায়ার স্কোয়ার তৈরি হবে। আবার যদি ভেতর দিয়ে কাটিস আবার তাই হবে, ভেতর দিয়ে কাটলে এই একটা পায়ার স্কোয়ার তৈরি হবে, এই একটা পায়ার স্কোয়ার তৈরি হবে। তাহলে টোটাল যদি আমরা দুবার কাটি কখানা পায়ার স্কোয়ার তৈরি হবে? 4খানা। 4খানা। বুঝতে পারলি? হ্যাঁ তো ও সেটাই চেয়েছে। আচ্ছা আমার বলতে টোটাল এরিয়া কত হবে? আগেকার 4 পায়ার স্কোয়ার ছিল, এখনকার 4 পায়ার স্কোয়ার তৈরি হলো, মানে টোটাল 8 পায়ার স্কোয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 40টা কর। বুঝতে পারছি। বলছে কিউব অফ মিটার 1 মিটার ইজ রিডিউস টু 3 টাইমস ইন রেশিও 1:2, তাহলে 3:2। এটা কিসের রেশিওতে ভাঙছে? মানে সাইড তো কিউবের সবই সমান। হ্যাঁ, বলছে রিডিউস 3 টাইমস ইন দ্য রেশিও 1:2, মানে এই 1:2 রেশিওতে কমানো হলো। যদি কমাই 1 থেকে, যদি কমাই 1/2 হবে, এরকম 3বার কমালে কত? 1/8 হয়ে যাবে না? মানে আগে 1 থাকলে এখন 1/8 হয়ে যাবে, 1 থেকে 1/8, 1 থাকলে হ্যাঁ হ্যাঁ 1/2, এই রেশিওতে কমাচ্ছে। 3বার যদি কমাই 1 থেকে 1/2, 1 থেকে 1/2, টোটাল হবে না 1 থেকে 1/8। হ্যাঁ 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 তাহলে এর এরিয়া রেশিও কত হবে? 1 থাকলে 1/64 হবে, মানে কোন রেশিওতে কমবে? 1:64 রেশিওতে কমবে। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ 41 বল।
পারবি? না, ছবিটা আঁকতে পারলে হবে, পারছি না ছবিটা সাজাতে ঠিক। রেক্টাঙ্গুলার। ভলিউম অফ এ লার্জেস্ট সিলিন্ডার ফর্ম হোয়েন রেগুলার রেক্ট্যাঙ্গুলার শিট এত ইজ রোল, এটাকে যদি রোল করিস তাহলে বলছে ভলিউম অফ দ্য লার্জেস্ট সিলিন্ডার, মানে সব থেকে বড় সিলিন্ডারটার আয়তন কত হবে, ঠিক আছে? তো এবার তুই এটাকে বড় করতে গেলে দুইভাবে করতে পারিস। তুই যদি এটা আছে, এটা 22, এটা 15। এবার একটা সিলিন্ডারের ভলিউমের ক্ষেত্রে সব থেকে বেশি এফেক্ট করে আর এর, তাই না? কারণ আর স্কোয়ার হয়, আর স্কোয়ার এইস হয় তো। হ্যাঁ, তার মানে আরটা যদি বড় নিই তাহলে আমার কাজ বেশি ভালো হবে। তাহলে তুই যদি এই বরাবর জড়াস, তাহলে এটাকে যদি গোল করে দিস, তাহলে 2πr সমান 22। তাহলে 2 ইন্টু 22 7 ইন্টু আর সমান 22, আর সমান 7/2। তাহলে এর আয়তন হবে পাই 7/2 স্কোয়ার ইন্টু এইচ মানে 15। এটাই যদি তুই এখানে 15 নিতিস, মানে তুই যদি এই বরাবর জড়াতিস, এই 15 আর 22, 2π আর সমান যদি 15 নিতিস, তাহলে আর সমান দেখ এর থেকে অনেক কম আসতো। আর কম আসতো মানে টোটাল আয়তন কম আসতো। বুঝতে পেরেছি, ওটাই বুঝতে পারছিলাম না যে কোনটা দিয়ে কথা। হ্যাঁ, বুঝতে পেরেছি। 45 সেটা দেখ। বলছে দ্য রেডিয়াস অফ এ বেস অফ এ রাইট সার্কুলার কোন ইজ ডবল, মানে বেসের রেডিয়াস 2 গুণ করে দেওয়া হলো, আগে আর থাকলে 2r করা হলো। খুব ভালো কথা। টু কিপ দ্য ভলিউম ফিক্সড, ভলিউমকে ফিক্সড রাখবো। তাহলে এই সময় আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আয়তন সমান রাখতে হবে, মানে 1/3 ইন্টু পাই ইন্টু 2r স্কোয়ার। তো বলছে হাইট কত কমাতে হবে, আমি হাইট ধরলাম h1। হ্যাঁ হ্যাঁ, পারবো এটা। তো এটা কেটে দে, তাহলে h1 সমান আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার ইন্টু 4। তার মানে ভুল করছি? আচ্ছা, আর স্কোয়ার কেটে গেল, তাহলে h/4। বুঝতে পারলি? হ্যাঁ 42টা দেখ। হ্যাঁ, 42 সহজ, পারবো। 43, বলছে হাইট 43 দুটো আছে, একই নাকি একই অঙ্ক। হাইট অফ এ রাইট প্রিজম উইথ এ স্কোয়ার বেস, মানে একটা রাইট প্রিজম আছে যার বেস স্কোয়ার, দ্য এরিয়া অফ দ্য টোটাল সারফেস এরিয়া এত। এটা পারবি না, এটা তো সোজা। হাইট বের করতে হবে, শুধু ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। এটা বলছি না, পারবি না বলবো, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড দেখি। একটু বলে দাও, এটা বুঝতে পারছি না। বলছে হাইট অফ এ রাইট প্রিজম উইথ স্কোয়ার বেস, মানে বেসেস কি আছে, স্কোয়ার আছে। প্রিজম মানে বুঝতে পারছি এরকম ভাবে। হাইট হচ্ছে 15, আমি এটা ধরে নিলাম এক্স, এটা এক্স। বলছে টোটাল সারফেস এরিয়া অফ দ্য প্রিজম 608। টোটাল সারফেস এরিয়া কত, এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 15x প্লাস 15x সমান 608। 2x স্কোয়ার প্লাস 60x প্লাস 608 সমান 0। এক্স স্কোয়ার প্লাস 30x প্লাস 304 সমান 0। এবার পারবি না? x সমান বের হ্যাঁ, করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পারবো। 45 এটা দেখ। 45 করে দিলা তো? 44। 44 পারবো, দেখলাম। আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ 44টা তো পারবো ওই হলো সিলিন্ডার ইয়ে থেকে